গোটা বিশ্ব যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল না। ইসলামাবাদে চলা 21 ঘন্টার ম্যারাথন বৈঠক কোনো রকম ফলাফল ছাড়াই শেষ হয়ে গেছে। আর এর ফলে যুদ্ধের কালো মেঘ যেন আবারও ঘন হয়ে উঠেছে। আমেরিকার অযৌক্তিক দাবি আর একগুঁয়েমির কারণেই এই চুক্তি শেষ পর্যন্ত সফল হতে পারেনি। গতকাল 12 এপ্রিল দুপুরে বৈঠক শেষ হওয়ার পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ তার প্রথম অফিসিয়াল বিবৃতি জারি করেছেন। গালিবাফ খুব স্পষ্ট ভাষায় এই ব্যর্থতার জন্য আমেরিকাকেই দায়ী করেছেন। এক্সে পোস্ট করে তিনি লিখেছেন, আমরা এই বৈঠকে সৎ উদ্দেশ্য এবং ভালো মনোভাব দেখিয়েছিলাম, কিন্তু আগের দুটো যুদ্ধের অভিজ্ঞতার কারণে বিপক্ষের উপর আমাদের বিন্দু মাত্র ভরসা ছিল না। গালিবাফ জানিয়েছেন যে আমেরিকা এবারও ইরানি প্রতিনিধি দলের ভরসা জিততে চরমভাবে ব্যর্থ হয়েছে। তবে এই পুরো প্রচেষ্টার জন্য তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ছাড়ার সময় বলে গেছেন যে তিনি তার তরফ থেকে সেরা এবং চূড়ান্ত প্রস্তাব দিয়ে দিয়েছিলেন, কিন্তু কথা এগোয়নি। অর্থাৎ ব্যর্থতার দায় এখন একে অপরের ঘাড়ে চাপানো হচ্ছে। ওদিকে দর্শক, এই বৈঠক ব্যর্থ হওয়ার সাথে সাথেই স্টেট অফ হরমুজে উত্তেজনা একদম চরমে পৌঁছেছে। ইরান আমেরিকার সেই দাবিকে আবারও মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছিল যে আমেরিকার দুটো জাহাজ হরমুজ পার হয়ে গেছে। ইরান কড়া ভাষায় আজ ওয়ার্নিং দিয়েছে যে যদি কোনো যুদ্ধ জাহাজ, তা সে আমেরিকার হোক বা অন্য যে কোনো দেশের, বিনা অনুমতিতে সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তাকে ধ্বংস করে দেওয়া হবে, কোনো প্রশ্ন করা হবে না। দেখুন, আমার মতে 21 ঘন্টার এই মাথার ঘাম পায়ে ফেলার পর খালি হাতে ফেরাটা গোটা বিশ্বের জন্যই একটা অত্যন্ত খারাপ খবর। শেষ মুহূর্তে অতিরিক্ত কিছু শর্ত চাপিয়ে দিয়ে আমেরিকা সেই ভরসার জায়গাটাই ভেঙে দিয়েছে, যা খুব কষ্ট করে তৈরি হচ্ছিল। যতক্ষণ না আমেরিকা তাদের এই দাদাগিরি মার্কা শর্তগুলো থেকে পিছিয়ে আসছে, ততক্ষণ টেবিলে বসে কোনো সমস্যার সমাধান বের করাটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। এখন আশঙ্কা একটাই, কূটনীতি যখন ব্যর্থ হয়েছে তখন হয়তো আবারও বারুদ আর গোলার ভাষাতেই কথা হবে। বৈঠক শেষ হয়ে গেছে, কোনো চুক্তি হয়নি, এই খবর গতকাল সকালেই এসেছিল, কিন্তু তখন গালিবাফ বা জেডি ভ্যান্সের বয়ান সামনে আসেনি। জেডি ভ্যান্সের এই হুমকি ভরা বয়ানটাও একটু শুনে নিন। এটা সরাসরি এই বার্তাই দিচ্ছে যে যুদ্ধ এবার হবেই, এবং তা হবে এক মহাযুদ্ধ। আলোচনা ব্যর্থ হতেই ইরানকে আকার ইঙ্গিতে এক বিশাল মহাযুদ্ধের হুমকি দেওয়া হয়েছে। ইসলামাবাদে 21 ঘন্টার দীর্ঘ লড়াইয়ের পর শেষমেশ সেটাই হলো যার ভয় ছিল। কোনো রক্ষা হলো না। আমেরিকা আর ইরানের মধ্যে কোনো চুক্তি হতে পারলো না। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৈঠক শেষে মিডিয়ার সামনে কথা বলার সময় এই ব্যর্থতার পুরো দায় ইরানের ঘাড়ে চাপিয়েছেন। জেডি ভ্যান্স অত্যন্ত কড়া সুরে বলেছেন, খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আর আমার মনে হয় আমেরিকার চেয়ে এটা ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। দর্শক, এটা একটা নীরব হুমকি, যার আড়ালে লুকিয়ে আছে একটা বিশাল ঝড়। ভ্যান্সের এই কথা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা এবার ইরানের উপর চাপ এবং নিষেধাজ্ঞা আরো বাড়াতে চলেছে। জেডি ভ্যান্সের কথা অনুযায়ী আমেরিকা তাদের শর্ত টেবিলে রেখেছিল, কিন্তু ইরান সেগুলো গ্রহণ না করার পথ বেছে নিয়েছে। দেখুন, এই বিবৃতি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে চুক্তির নামে আমেরিকা এমন কিছু শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল যেগুলো ইরান নিজেদের জন্য ধ্বংসাত্মক বলে মনে করছে। ভ্যান্সের এই কথা যে এটা ইরানের জন্য বেশি খারাপ, এটা এক ধরনের খোলা হুমকি। এর মানে হলো আমেরিকা এবার কূটনীতির রাস্তা ছেড়ে আবারও আক্রমণাত্মক রূপ নিতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আলোচনার প্রথম দিনই মানে 11 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প এক বিরাট হুমকি দিয়ে বলেছিলেন যে জাহাজ অত্যাধুনিক ভারী অস্ত্রশস্ত্রে লোড করা হয়ে গেছে। ইরান যদি আমাদের কথা ও শর্ত মেনে চুক্তি না করে তবে তাদের উপর এমন অস্ত্র দিয়ে হামলা চালানো হবে যা দুনিয়া আগে কখনো দেখেনি। অর্থাৎ যুদ্ধের দামামা বেজে গেছে। এবার আরেকটা খবর শুনুন। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি মজা কে পাচ্ছে? ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হতেই বেঞ্জামিন নেতানিয়াহুর মেজাজ আরো চড়ে গেছে। সে আবারও এই বড়াই করতে শুরু করেছে যে ইরানের বিরুদ্ধে তার মিশন এখনো শেষ হয়নি। মিশন মানে যুদ্ধের টার্গেট পূরণ করার মিশন। নেতানিয়াহু দাবি করেছে যে ইরানের সরকার নাকি এখন যুদ্ধবিরতির জন্য কান্নাকাটি করছে,
এগুলো কালকের রিপোর্ট। আর সেখানে স্থায়ী যুদ্ধবিরতির জন্য নেতাদের মধ্যে নিজেদের ভিতরেই সংঘাত চলছে। নেতানিয়াহু তার দেশের জনগণকে বলেছে ইরান আমাদের মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু এখন সে নিজের প্রাণ বাঁচানোর জন্য লড়ছে। আমাদের এখনো অনেক কিছু করা বাকি আছে। আমরাই প্রথম দেশ যারা ইরানের ভিতরে ঢুকে হামলা করার ভয়টা দূর করেছি। সেই জোশ আর গর্ব আমার আজও মনে আছে। সে এসব বলে সবাইকে তাকিয়ে তুলছে, অথচ বিরোধীরা বলছে তোমরা টার্গেট অ্যাচিভ করতে পারোনি। দাবি করা হচ্ছে যে নেতানিয়াহুর এই বয়ানের সাথে সাথেই ইসরায়েলি বিমান বাহিনী তাদের প্রস্তুতি আরো বাড়িয়ে দিয়েছে। তাজা রিপোর্ট অনুযায়ী যদি আবার যুদ্ধ শুরু হয়, তবে ইসরায়েল ইরানের পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র এবং গ্রিডগুলো উড়িয়ে দেওয়ার পুরো প্ল্যান তৈরি করে ফেলেছে। তাদের মূল উদ্দেশ্য হলো ইরানকে অন্ধকারে ঠেলে দিয়ে তাদের অর্থনীতি এবং সামরিক বাহিনীকে পঙ্গু করে দেওয়া। দেখুন দর্শক, আমার মনে হয় নেতানিয়াহুর স্বপ্ন অনেক বড়, তবে সব স্বপ্ন যে পূরণ হবেই এমন কোনো কথা নেই। আমার বিশ্বাস নেতানিয়াহু এই আলোচনা ব্যর্থ হওয়ার অপেক্ষাতেই ছিল, যাতে সে তার এই আক্রমণাত্মক মনোভাবকে সঠিক প্রমাণ করার সুযোগ পায়। যখন সে বলছে আমাদের এখনো অনেক কিছু করা বাকি, এর সোজা মানে হলো সে কূটনীতির চেয়ে বারুদের ভাষার উপরেই বেশি ভরসা করছে। এমনিতে দুর্নীতির মামলা থেকে বাঁচতে নেতানিয়াহুর জন্য এই যুদ্ধটা খুব দরকার। জেডি ভ্যান্সের হুমকি আর নেতানিয়াহুর এই বয়ান প্রমাণ করে যে ইসলামাবাদের এই 21 ঘন্টার আলোচনা শুধু একটা লোক দেখানোর নাটক ছিল। আসল উদ্দেশ্য ছিল ইরানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা, যা তারা করেনি। এখন যদি পাওয়ার প্ল্যান্টগুলোতে হামলা হয়, তবে এই যুদ্ধ আর শুধু সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সাধারণ মানুষের জন্যও তা মহাপ্রলয় হয়ে দাঁড়াবে। এর প্রভাব আপনার আমার সবার উপরে পড়বে। স্টেট অফ হরমুজ অনেক লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে যাবে, তেল আর গ্যাসের সাপ্লাই পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে। আর তারপর বিভিন্ন দেশ এমন পরিস্থিতি তৈরি হবে যে সেখানকার নাগরিকরা কল্পনাও করতে পারছে না, আর কেউ চায়ও না যে এমনটা হোক। এর আগে মাত্র 40 দিনেই তো লম্বা লাইন পড়ে গেছে, তাই না? এখনো লাইন আছে। যুদ্ধটা কিন্তু মূলত এই স্টেট অফ হরমুজের জন্যই হচ্ছে দর্শক, কারণ ইরান এখানে পুরো কন্ট্রোল চায়। তারা চায় এখান থেকে ট্যাক্স আদায় করতে, আর আমেরিকা ভালো করেই জানে যদি এখানে ইরানকে সুবিধা দিয়ে দেয়া হয়, তাহলে কে জানে দুনিয়ার কোন কোন প্রান্তে আর কাকে কাকে কত এমন সুবিধা দিতে হবে। সমুদ্রের এই সরু রাস্তাটি গোটা দুনিয়াকে ধ্বংস করার এবং নাড়িয়ে দেওয়ার ক্ষমতা নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। তাই পরিস্থিতি সত্যি সত্যি খুব খারাপ। পাকিস্তানে আলোচনা তো ব্যর্থ হলো, কিন্তু এর সাথে জড়িত আরেকটা হেডলাইন একটু দেখুন। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘে বলেছেন, ইসলামাবাদে হওয়া আলোচনা যদিও ব্যর্থ হয়েছে, কিন্তু কূটনীতি এখনো শেষ হয়নি। এটা একটা অনেক বড় ইঙ্গিত যে ইরানের এখনো আলোচনার উপরে ভরসা আছে এবং তারা এখনো আমেরিকার সাথে আলোচনা করতে চায় বা করতে পারে, যদি শর্তগুলো একটু সহজ করা হয় এবং দুপক্ষের সম্মান বজায় রাখা হয়। আর আপনারা তো জানেনই, দুনিয়াতে কোনো যুদ্ধ আজীবন চলতে পারে না, তাই আজ হোক বা কাল আলোচনার টেবিলে তো বসতেই হবে। এটা তারই ইঙ্গিত। যারা এই ব্যাপারটা বোঝেন না, তাদের বোঝা উচিত। আমেরিকার সাথে আলোচনা সহজ করে দেওয়ার জন্য ইরান পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে। ইরানের বিদেশ মন্ত্রক বলেছে, পাকিস্তানের সরকার ও জনগণকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন। অন্যদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন যে ইরান আমাদের শর্তগুলো না মানার পথ বেছে নিয়েছে, অর্থাৎ আপনাদের শর্ত মেনে নিলে সব ঠিক, কিন্তু শর্ত চাপানোর বেলায় তো আপনারা একেবারে জাহাপানা। এরকম নিত্য নতুন আপনারা তো গ্রেট। আমাদের এই চ্যানেলটি তো এখন যেহেতু আপনাদের শর্ত মানা হয়নি, তাই এবার যুদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ। যাই হোক।